গাজা থেকে ইসরায়েলে ফেরত পাঠানো হলো আরও এক বন্দির মরদেহ। সাতক্ষীরায় প্রার্থী পরিবর্তনের দাবি, এতে 7 দিনের কর্মসূচি ঘোষণা। মাগুরায় কৃষকের সব লাউগাছ কেটে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ করায় যুবদল নেতা গ্রেপ্তার। নড়াইলে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। সিরাজগঞ্জে মিশুক চালক হত্যা মামলায় গ্রেপ্তার 3 জন। বিএনপির মনোনয়ন বঞ্চিতদের এনসিপিতে স্বাগত জানালেন হাসনাত আবদুল্লাহ। নারায়ণগঞ্জে নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম বিক্রি করায় 2 লাখ টাকা জরিমানা। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত এবং আহত 5 জন। এবার সুনামগঞ্জ 3 আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ব্যারিস্টার আনোয়ার। নারায়ণগঞ্জে 3 সাংবাদিকের উপর হামলা, এতে কৃষক দলের নেতা আটক। এবার বগুড়ায় বিড়াল হত্যার ঘটনায় থানায় জিডি এবং ময়নাতদন্তের জন্য ঢাকায় প্রেরণ। ইসলামী আইন চালু হলে অধিকার নিয়ে আন্দোলন করতে হবে না, বললেন মুজিবুর রহমান। সরকারকে বেকায়দায় ফেলতে ও নির্বাচন বাধাগ্রস্ত করতেই বিএনপির প্রার্থীকে গুলি, বললেন মির্জা ফখরুল। এবার শব্দের চেয়ে 3 গুণ গতির ক্ষেপণাস্ত্র তৈরি করছে রাশিয়া, বললেন পুতিন। জোট নয়, নির্বাচনী সমঝোতা করবে জামায়াত, বললেন শফিকুর রহমান। জামিনে বের হয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলা, এতে বিএনপির 6 নেতাকর্মী আহত।